জয় জগন্নাথ। আমরা সবাই মিলে চললাম পুরী, শুধুমাত্র বন্ধুবান্ধব এবং তাদের পরিবার, আমাদের পরিবার সকলে মিলে চললাম পুরী। তো প্ল্যান আছে 4 দিনের জন্য। আমরা 29 তারিখ ওখান থেকে রওনা দিয়েছি, আর পুরী পৌঁছালাম হচ্ছে 30 তারিখ সকালবেলা। 30, 31, 1 তারিখ থেকে 2 তারিখ আমাদের ফেরত যাওয়া। তো আমরা পৌঁছে গেছি হোটেলে, একটা জায়গায় আছি আমরা, বাট এখান থেকে অন্য আরেকটা জায়গায় পরের দিন চলে যাবে, সেখানেই বাকি 2 দিন থাকা। তো আজকে এখানেই আমরা থাকবো। তো এই হচ্ছে আমাদের রুম, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে চিকুকে দেখুন টুকি করছে। তো জামা কাপড়গুলো একটু ইগনোর করবেন, কারণ এখানে আমার ছেলে আগেই ঢুকে সমস্ত কিছু মেস করে দিয়েছে, চারিদিক পুরো গোটা রুম। তো এই হচ্ছে ঘটনা। এখানে একটা ড্রেসিং এরিয়া আছে, খুব সুন্দর ওয়ার্ডরোব, এখানে আমরা লাগেজও খুলে ফেলেছি। আর এই হচ্ছে রুমটা, বেশ বড়, স্পেশিয়াস, আর একটা বারান্দাও রয়েছে। এটা টিভি ক্যাবিনেট, যেগুলো ইউজুয়ালি থাকে, বাট এগুলো কেউই দেখে না ঘুরতে বেড়াতে এসে। আমরা তো টিভি দেখার টাইমই পাই না ঘুরতে বেড়াতে এসে। এখানে একটা বেশ কোজি বারান্দা আছে, আর বেস্ট পার্ট হচ্ছে মশার নেট দেওয়া আছে সব জানলা দরজায়। আর এটা হচ্ছে এখানকার কিচেন। এটা হচ্ছে আমাদের পুরীর হোমস্টে টাইপের আর কি, এখানে রান্নাবান্না করে আমাদের দিচ্ছে, বেশ ভালো। তো আমরা ব্রেকফাস্ট করতে বসে গেছি। ব্রেকফাস্টে ছিল লুচি আর আলুর তরকারি, খুব ভালো করেছিল আলুর তরকারিটা। ওরিয়া কুক, ভীষণ ভীষণ টেস্টি। আর এখানে আমার ছেলেকে আমি খাওয়াতে বসেছি, সাথে আমিও নিয়ে নিয়েছি। মা ছেলে দুজনে মিলে ব্রেকফাস্টটা আগে সেরে নিই, তারপর দেখা যাক কী প্ল্যান হয় সবাই মিলে। তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি মন্দির দর্শনে, প্রভু জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা মায়ের দর্শন করতে। তো প্রথম দিনই আমরা দর্শনটা সেরে নিচ্ছি, কারণ এরপর নতুন বছর পড়ে যাবে, প্রচণ্ড ভিড় হবে। তার জন্য আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। ওই যে দূরে মন্দির দেখা যাচ্ছে, যদিও মন্দিরে ক্যামেরা অ্যালাউ নেই, তবু যতটা পারছি, যত দূর পারছি শেয়ার করছি। চলুন যাওয়া যাক। এখানে এলে মনটা বেশ অন্যরকম হয়ে যায়। ঠাকুরের কাছে কি বলবো, কি চাইবো, কিচ্ছু মনে থাকে না, শুধু মনে হয় ফ্যাল ফ্যাল করে তাকিয়েই থাকি। তো যাই হোক, পুজো দেওয়া সেরে আমরা চলে এসেছি এবার লাঞ্চে। ওখানে লাঞ্চে ছিল মুন্না, কি যেন ওটা, মুন্না মাটন। হ্যাঁ, মুন্না মাটন বেশ ভালো, ওখানকার ফেমাস। আগেও আমি ওখানে গেছি, ব্লগ করেছি, খেয়েছি, কিন্তু ঘটনা হচ্ছে মুন্না মাটনে এবারে খাওয়ার কোয়ালিটি অনেক ডিটোরিয়েট করেছে। আমি মানে রেকমেন্ড করব না, কারণ মাটন সুসিদ্ধ নয়, তার সাথে পিসও ভালো নয়, প্লাস মানে অ্যাকোমোডেশন ভালো নয়, এত হাইপ হয়ে গেছে যার জন্য এই অবস্থা হয়েছে আই গেস। হ্যাঁ, মানে ওরা নিজেরাও কুল কিনারা করতে পারছে না, লোকে কোথায় বসতে দেবে, কীভাবে খেতে দেবে। তারপরে টেস্ট ওয়াজ কমপ্লিটলি একদম একদম খারাপ, একদম ব্যাড, ফুড কোয়ালিটি ওয়াজ একদম ব্যাড। তো যাই হোক, এই হলো আমার একটা রিভিউ। তো চলুন এরপর আমরা লাঞ্চ করে দেখা যাক কোথায় যাই, দেখতে থাকুন ভিডিওটা। তারপর না, আমরা গোল্ডেন সি বিচে গিয়েছিলাম। 1 টাকার টিকিট দিয়ে ভেতরে ঢুকলাম, কিচ্ছু নেই, ধুধু করছে, অন্ধকার। আগেও গেছি আমরা এটাতে, এখানে একটা ক্যাফে আছে, সেটাতে গিয়েছিলাম। আর এখানে গিয়ে ভেতরে সব পার্কগুলো মেনটেনেন্স নেই, ভেঙে চুরে পড়ে আছে, আর খুব একটা ভালো লাগেনি। তারপর ওখান থেকে আমরা নর্মাল যে বিচটা আছে ওইখানটা চলে এলাম, সর্বদার উল্টো দিকে যে বিচটা, ওখানটা চলে এলাম। ওখানে এসে দেখি কি সুন্দর সুন্দর সব আর্টের, স্যান্ড আর্ট সব বানিয়েছে আর্টিস্টরা। তো এটার জন্য আমাদেরকে পয়সা দিতে হলো, এটা ছবি বা ভিডিও তোলার জন্য। ভিডিও তুলতে গেলে পয়সা দিতে হবে 100 টাকা, না হলে এমনি চলে যেতে পারেন আর কি দেখে। তো এই হচ্ছে ঘটনা। তো এইভাবেই আমাদের কাটলো সন্ধ্যাবেলাটা, বেশ ভালো লাগলো। তারপর একটু মিষ্টির দোকানে গেলাম, ওখানকার যে লোকাল মিষ্টির দোকান রয়েছে সেখানে গেলাম। কত রকম চষির পিঠে, তারপরে মানে বেশ হালকা হালকা মিষ্টির যে পায়েসগুলো হয়, মিল্ক অ্যান্ড সুইট বলে এই মিষ্টির দোকানটা, খুব সুন্দর এখানকার মিষ্টিগুলো। এটা ওই মন্দিরের রাস্তাটাতেই পড়ে, মানে আপনার হচ্ছে ওই জিবে গজার যে দোকানগুলো আছে না কাকাতুয়া, ওগুলোর থেকে এগিয়ে গিয়ে তারপর ওটা পড়ে। তো এইখানে পরের দিন আমরা চলে এসেছি চেক আউট করে। এটা হচ্ছে আমাদের রুম, একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের হোটেলের নাম ছিল সোনার কেল্লা। তো এটা একটা আমরা এই রুমটা নিয়েছিলাম। এই রুমটার প্রাইস বোধহয় 4000 টাকা পার ডে পড়েছিল। 2টো বেড আছে, একটা সিঙ্গেল বেড, একটা ডাবল বেড। আর এই যে এটা হচ্ছে সিঙ্গেল বেডটা, একটা সাইড ইউনিট আছে, সাইড টেবিল,
আর একটা টেবিল আর দুটো সোফা আছে বসার জন্য, মানে সোফা কাম চেয়ার আর কি। ভালো, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এটা দিয়ে সমুদ্রের ভিউটাও আসে। ওই যে দূরে সমুদ্র দেখা যাচ্ছে, কিন্তু খুবই কুয়াশা, শীতকাল যেহেতু বোঝা যাচ্ছে না অতটা। আর এটা দিয়ে কিছু নেই, এটা দিয়ে কোনো ভিউ টিউ নেই। এখানে এসি আছে, ব্যাস এই উইন্ডো এসি। এখানে একটা ছোট্ট মন্দির দেখা যাচ্ছে এটা দিয়ে। আর দেখুন, একটা পিজিয়ান আমার সঙ্গে দেখা করতে চলে এসেছে। আরে বাবা, একটা না, দুজন পিজিয়ান। তো এই হচ্ছে সব ব্যাপার স্যাপার। দূরে সমুদ্র দেখা যাচ্ছে, জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না। আর এটা হচ্ছে ওয়াশরুম, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। বহু পুরনো হোটেল তো, পুরীর হোটেলগুলো যেরকম হয় আর কি, সেই রকমই ঠিকঠাক কাজ চালিয়ে দেওয়ার মতো, একদম ঠিকঠাক দুদিনের জন্য। তো চলুন ঝটাপট করে ব্রেকফাস্ট সেরে নেওয়া যাক। স্নান ধান সেরে আমরা বসে পড়লাম ব্রেকফাস্টে। আলু পরোটা ছিল, ব্রেড বাটার ছিল, পোচ ছিল, যে যেটা খাবে, পুরি সবজি ছিল। তো আমরা আলু পরোটা আর ব্রেড বাটার পোচ এইসব নিয়েছিলাম, সবাই মিলে মিলিয়ে মিশিয়ে খাওয়া হয়ে গেল। আর তারপর যেটা মেন 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 উদ্দেশ্য হচ্ছে সমুদ্র। আমার ছেলে একদম চটাপট করে ব্রেকফাস্ট করেই বললো, চলো মা এবার সমুদ্রে যাওয়া যাক। তো ছেলে, মেয়ে, আমি, আমার হাজব্যান্ড আর আমার বন্ধুরা মিলে চললাম সবাই সমুদ্রের পাড়ে। তো ভীষণ ভীষণ ভালো লাগছে। পুরী আসা মানে দুটো মেন কাজ, একটা দুটো না, তিনটে। তার মধ্যে একটা হচ্ছে সমুদ্র, দুটো হচ্ছে, প্রথমে হচ্ছে জগন্নাথ দেবের মন্দির দর্শন, তারপর হচ্ছে সমুদ্র, আর তারপর হচ্ছে পুরীর খাজা বা জিভে গজা, যেটাই আপনারা বলুন, ওটা কিনে বাড়ি ফেরা। তো চলুন একটু উপভোগ করা যাক চারপাশের দৃশ্যগুলো। আবার জল কোথায় পাবি? को बोले कि तुम बॉस हो তো সন্ধেবেলা আমরা সবাই মিলে একটুখানি বিচের সাইড ধরে ধরে একটুখানি হাঁটছিলাম। খুব একটা ঠান্ডা নেই, কিন্তু তাও বয়ে বয়ে যেহেতু নিয়ে গেছি জ্যাকেট, তো পরে তো একটু কেট মারতেই হবে। তো সবাই মিলে বাচ্চাগুলোকে নিয়ে একটু ঘুরে বেরিয়ে সময়টা কাটিয়ে দিলাম, আর হোটেলে এসে ডিনার করে নিলাম। আর পরের দিন সকালবেলা সমুদ্রে একটু স্নান ধান সেরে, তারপর একটুখানি ডাবের জল খেয়ে, বেশ শাঁসওয়ালা ডাব খেয়ে, পুরী স্পেশাল যেটা সি বিচের। তো তারপর চললাম বাড়ি, ঘুরু শেষ। এখানে মায়েতে ছেলেতে বসে আছি। আর আমার ছেলের কিন্তু খুব কাশি হয়েছে এই ওয়েদার চেঞ্জের জন্য। তো যাই হোক, সব মিলিয়ে ঠিকঠাক একদম পুরী ট্রিপ ফাটাফাটি। খুব মজা করেছি, খুব আনন্দ করেছি। আর আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা, বাই বাই।